আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, মিষ্টি কুমড়ার চপ রেসিপি। তো আমি মিষ্টি কুমড়াটাকে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো তো আমি এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। তো ফ্রাই প্যানে আমি 2 টেবিল রান্নার রেগুলার তেল নিলাম। তাতে দিয়ে দিলাম 4-5টি পেঁয়াজ কুচি, আর দিলাম 4-5টি কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিলাম পরিমাণ মতো লবণ আর পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ওই যে আমি মিষ্টি কুমড়া ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। আবার ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর 1 চা চামচ আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম। আবার ঢাকনা তুলে আমি 3টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলুগুলোকে গ্রেট করে দিচ্ছি যেন দলা দলা না থাকে। দিয়ে আমি মিষ্টি কুমড়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে যখন দেখবেন যে পানি একদম শুকিয়ে গেছে, তখন বুঝতে হবে যে ওটা আপনি মিষ্টি কুমড়া চপের জন্য পারফেক্ট। আর সামান্য গোলমরিচের গুঁড়া দিবেন একটু অল্প করে। এই তো আমি এখন প্লেটে ঢেলে নিয়েছি মিষ্টি কুমড়া চপটা। আর আমি দিলাম 1 চা চামচ চাট মশলা, আর দিলাম এক মুঠ মানে সামান্য অল্প পরিমাণ ধনিয়ার পাতা কুচি। ধনিয়ার পাতা কুচিটা দিলে স্বাদটা একটু ভালো আসবে, ফ্লেভারটা ভালো লাগবে। আর দিলাম কিছু একটু অল্প পরিমাণ লবণ আর 1 চা চামচ চিনি। চিনি একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ হবে, টেস্টটা ভালো হবে। যা আমি আবার তখন এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। অপরদিকে আমি একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ বেসন, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো আর অল্প লবণ দিলাম, দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো একটু মেখে নিয়ে পানি দিয়ে মেখে নিব। দিয়ে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিচ্ছি, দিয়ে আমি এখন চপগুলোকে বেসনে চুবিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। এক পিঠটা ভাজার পর অপর পিঠটা উল্টে দিতে হবে। তো আমি এখন এপিঠ ওপিঠ ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটি রেসিপি। মিষ্টি কুমড়া আপনারা জানেন ভিটামিন এ সমৃদ্ধ একটা সবজি। কিন্তু আমার মিষ্টি কুমড়া চপগুলো একবার ভাজা হয়ে গেছে, তো আপনাদের সুবিধার জন্য আর একবার দিয়ে আমি দেখাচ্ছি। তো এভাবে আপনারা মিষ্টি কুমড়া দিয়ে অবশ্যই চপ করে খাবেন গরম ভাতের সাথে। দামও বেশি না, অল্প টাকা দিয়ে মিষ্টি কুমড়া পাওয়া যাবে। তো আমি এখন একটা প্লেটে মিষ্টি কুমড়া চপগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা বাসাতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই তো আমার মিষ্টি কুমড়াগুলো একদম রেডি হয়ে গেছে। তো অবশ্যই আমার এই
রেসিপিটা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমি কোনো এক ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার উপস্থিত হব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এখন একটি চপ ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কি সুন্দর ভিতরটা নরম সফট হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় করে খাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।